আমরা যখন কবর জিয়ারতের জন্য কবরের পাশে যাই, তো ওই সময় কবরের পাশে দাঁড়িয়ে আসলে আমরা কি পড়ব, কোন কোন কাজগুলো করব, বা কি কি আমরা পড়তে পারি, এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আমরা যখন কবরবাসীর কাছে যাই তখন গিয়ে আমরা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে তাদেরকে সালাম বলি। সালাম বলার পর আমরা কোন কোন আমলগুলো করব বা কোন কোন সূরাগুলো পড়ব, এ বিষয়ে আমার হাতে এই কিতাবটি হচ্ছে ফতোয়ায়ে শামী। সেই ফতোয়ায়ে শামীর মধ্যে উল্লেখ করা হয়েছে যে আমরা যখন কবরের পাশে যাব, গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলবো, এরপর আমরা কি পড়ব সেটা হচ্ছে যে আমরা কোরআনের যেখান থেকে আমাদের জন্য সহজ হয় আমরা সেখান থেকে পড়ব। এরপর আমরা সূরা ফাতিহা পড়ব। এরপর আমরা সূরা বাকারার প্রথম থেকে নিয়ে ইলাল মুফলিহুন পর্যন্ত আমরা পড়ব। এরপর আমরা আয়াতুল কুরসি পড়ব। এরপর আমরা যদি পারি তাহলে আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি যেটা আছে সূরা বাকারার শেষ, এটা আমরা পড়ব। এরপর আমরা সূরা ইয়াসিন পড়ব। এরপর আমরা সূরা মুলক পড়ব। এরপর আমরা সূরা তাকাসুর আল হাকুমুত তাকাসুর যেটা আছে ওইটা আমরা পড়ব। এরপর সূরা ইখলাস আমরা 11 বার অথবা 12 বার অথবা সাবান 7 বার অথবা সালাসান 3 বার করে আমরা পড়ব। এই যেগুলোর কথা বললাম এইগুলো পড়ার পর আমরা এই যে যা পড়লাম আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, আউসিল সাওয়াবা মা কারানাহু ইলা ফুলানিন আও ইলাইহিম। অর্থাৎ তখন আমরা এগুলো পড়ার পর আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ, এই যা পড়লাম এই পড়ার সওয়াবগুলো তুমি অমুকের কবরে নিয়ে পৌঁছিয়ে দাও, অথবা তাদের কবরের মধ্যে তুমি এর সওয়াব নিয়ে পৌঁছে দাও। আমরা দোয়া করব। সুতরাং আমরা এই আমলগুলো করতে পারি কবরের পাশে দাঁড়িয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ের উপর আমল করার, বোঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।